অনেক দিন শুরু থেকে অর্গানিকের ক্লাস করবার পর আজ একটু আমারও ইচ্ছা হলো যে বিষয়টা পরিবর্তন করার। তোমাদেরও প্রয়োজন যে ইনঅর্গানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রি এই দুটো জায়গাও তো আমাদের পড়তে হবে। তো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার আজকে আমরা শুরু করছি। আজকে ইন্ট্রোডাকশনটুকু দিই, সামনের থেকে পড়া এগোবে। রাসায়নিক গতিবিদ্যা, কেমিক্যাল কাইনেটিক্স। তোমাদের মোট চ্যাপ্টার আছে ফিজিক্যালে 5টা। 1 নম্বর সলিড স্টেট, 2 নম্বর হচ্ছে সলিউশন, 3 নম্বর হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, 4 নম্বর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, আর একটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। এর মধ্যে এইগুলো মিলিয়েই মোট 23 নম্বর মতো থাকে। তার মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, সলিউশনে 5 নম্বর করে, 3 5 15, আর সলিড স্টেট আর সারফেস কেমিস্ট্রিতে 4 করে, মোট 23। এখন একমাত্র সারফেস কেমিস্ট্রি ছাড়া বাকি সব চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, কাইনেটিক্স থেকেও অঙ্ক আসবে। এই অঙ্কে 2 বা 3 নম্বর থাকে, বাকি নম্বরটুকু থিওরি কোশ্চেন থাকে। জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কেমিক্যাল কাইনেটিক্স, এখানে আমরা কি পড়ব? দেখো, কেমিস্ট্রি যখন আমরা পড়ি তখন মৌল বা যৌগের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট অর কম্পাউন্ডস, এটাই হচ্ছে আমাদের মেজর জায়গা, যেটা নিয়ে আমরা ডিসকাস করে থাকি কেমিস্ট্রি পড়ার সময়। কোনো একটা রিয়াকশান এ আর বি মিশিয়ে দিলেই তারা রিয়্যাক্ট করবে কি না, বা করলে কি তৈরি হবে, আদৌ তৈরি হবে কি কন্ডিশান, এগুলো আমাদের কেমিস্ট্রি পড়ার অভ্যন্তরে। আমরা 11 ক্লাসে থার্মোডিনামিক্স পড়েছি, তাপ গতিবিদ্যা। সেখানে একটা শব্দ আমরা পেয়েছি, মুক্ত শক্তি, ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি, যেটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করতাম। দিয়ে আমরা বলতাম যে কোনো প্রক্রিয়ার ডেল্টা জি, মানে চেঞ্জ ইন ফ্রি এনার্জি, এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে সেই চেঞ্জ বা সেই প্রসেসটা স্পন্টেনিয়াস প্রসেস হবে, অর্থাৎ আপনা আপনি, অর্থাৎ নিজে থেকেই নিজে থেকেই হবে। ঠিক কোনো রাসায়নিক বিক্রিয়ার ডেল্টা জি মানে ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা স্পন্টেনিয়াস বিক্রিয়া বলি, মানে সেটা আপনা আপনিই চলে, কোনো এক্সটার্নাল হেল্প লাগে না। ওয়ান্স ইট ইজ স্টার্টেড, একবার শুরু হয়ে গেলে তারপর সেটা চলে। তাহলে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান হবে কি হবে না সেটা তার ডেল্টা জি এর মানের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু আমরা ফ্রি এনার্জি থেকে এইটুকুই জানতে পারি যে একটা রিয়াকশন পসিবল অর পসিবল, নট পসিবল, সম্ভব কি সম্ভব না। ডেল্টা জি নেগেটিভ হলে সম্ভব, ডেল্টা জি পজিটিভ হলে জোর করে ঘটাতে হবে, স্পন্টেনিটি থাকবে না, আর ডেল্টা জি জিরো মানে ইকুইলিব্রিয়ামে থাকবে। কিন্তু এর বেশি কিছু ফ্রি এনার্জি আমাদের বলতে পারে না। অর্থাৎ রিয়াকশনটা যদি হয় তার স্পিড কেমন হবে, তাড়াতাড়ি ঘটবে কি ধীরে ধীরে ঘটবে, কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, কোন রাস্তায় রিয়াকশনটা হবে, এ সম্পর্কে ফ্রি এনার্জি আমাদের কিছু বলতে পারে না। এই বিষয়গুলো জানার জন্যই আমাদের কেমিক্যাল কাইনেটিক্স পড়ার দরকার। কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করলে আমরা এ ব্যাপারে কিঞ্চিত আমাদের কনসেপশন বাড়তে পারে। গতিবিদ্যা আমি এক্ষুনি উচ্চারণ করছিলাম যে একটা বিক্রিয়া হবে কি হবে না এটা জানা যায়, কিন্তু তাড়াতাড়ি হবে না আস্তে আস্তে হবে। দুনিয়ায় এমন বহু রিয়াকশন আছে যেগুলো চোখের পলক ফেলতে না ফেলতে হয়। যেমন ধরো NaCl, তার মধ্যে তুমি AgNO3 দাও, if you added AgNO3 into NaCl you get AgCl plus
NaNO3 এর একটা হোয়াইট প্রেসিপিটেট প্রয়োজন। এই বিক্রিয়াটা চোখের পলক পড়তে না পড়তে হয়। বা ধরো HCl NaOH এর সাথে রিঅ্যাক্ট করে, কি তৈরি করে? NaCl প্লাস H2 অ্যাসিড বেস রিঅ্যাকশন তৈরি হবে সল্ট প্লাস ওয়াটার। খুব দ্রুত ঘটে, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বিক্রিয়া শেষ হয়। কিন্তু সব বিক্রিয়া এরকম নয়, কিছু বিক্রিয়া হতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই যে তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়লে লুকাস টেস্ট, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল তাদেরকে চেনা, সেই লুকাস টেস্ট পড়তে গিয়ে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে কোনো একটা সেকেন্ডারি অ্যালকোহলের যখন লুকাস টেস্ট করা হয় 2-propanol, লুকাস টেস্টের রিয়েজেন্ট কি? HCl আর ZnCl2। তাহলে কি তৈরি হবে? 2-chloropropane। এই বিক্রিয়াটা হতে কিছু সময় লাগে, একদম অ্যাসিড বেস বিক্রিয়ার মতো অত দূরে মানে সঙ্গে সঙ্গে হয় না। 15, 20, 25 মিনিট সময়, মানে এটা একটু তুলনায় স্লো প্রসেস। আবার দেখো হাইড্রোজেন আর আয়োডিন এই মিশিয়ে তুমি সানলাইটের মধ্যে ফেলে রাখলে তৈরি হলো 2HI, হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়াটা দীর্ঘ সময় লাগে ঘটতে, অনেক সময় লাগে, ভেরি স্লো প্রসেস। তাহলে রাসায়নিক বিক্রিয়ার মধ্যেই কত রকম প্রকারভেদ আছে তুমি বুঝতে পারছো। তো কেমিক্যাল কাইনেটিক্স শিখতে গেলে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যেমন ধরো rate of a chemical reaction, rate of a chemical reaction, কোন রাসায়নিক বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? হার না, প্রতি একক সময়ে যতখানি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকেই সেই বিক্রিয়ার হার বলে। রিয়াকশন অকার পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে যতখানি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকেই সেই বিক্রিয়ার হার বলে। রিয়াকশন অকার পার ইউনিট টাইম ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। পার ইউনিট টাইম, একক সময়, সময়টা তুমি সেকেন্ডে মাপতে পারো, মিনিটে মাপতে পারো, ঘন্টায় মাপতে পারো। কিন্তু যত শর্ট স্প্যান অফ টাইমে তুমি মাপবে তত রিয়াকশানটাকে রিয়েলাইজ করা বা বোঝা তোমার পক্ষে তুলনায় সহজ হবে। ধরো একটা রিয়াকশান যেখানে A প্লাস বি রিয়াক্ট করে C প্লাস ডি তৈরি করছে। এখানে রিয়াক্টেন্টকে, বিকারক, রিয়াক্টেন্ট হচ্ছে A আর B, এরা কিনা বিক্রিয়া করছে। বাট হোয়াট আর দ্য প্রোডাক্ট? প্রোডাক্ট হচ্ছে C আর D। তা রিয়াকশনের রেট, রিয়াকশন অকার পার ইউনিট টাইম, এটা মাপবো কি করে? দুভাবে মাপা যেতে পারে। প্রতি একক সময়ে বিকারক পদার্থের পরিমাণ কতটা কমছে সেটা দিয়ে মাপা যেতে পারে। আবার উল্টো দিকে দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইনক্রিজেস পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কতটা বাড়ছে, এটা দিয়েও মাপা যেতে পারে।
দ্য অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্ট ডিক্রিজেস পার ইউনিট টাইম, এটা দিয়ে মাপা যেতে পারে। দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইনক্রিজেস পার ইউনিট টাইম, এটা দিয়ে মাপা যেতে পারে। ধরো ডিটি, এই সময় ডিটি একটা খুব ক্ষুদ্র সময়, ইন টাইম ডিটি, ইন টাইম dt dA mol A reacts with dB mol B produce DC mol C and DD mol D. আমরা ধরে নিলাম ডিটিএ একটা খুব ছোট সময়, ভেরি স্মল ইন্টারভাল অফ টাইম ডিটি, এতে ডিএ মল এ ডিবি মল বি এর সাথে রিঅ্যাক্ট করে ডিসি মল সি এবং ডিডি মল ডি তৈরি করছে। তাহলে ডিটি টাইমে ডিএ মল এ বিক্রিয়া করে, তাহলে ইউনিট টাইমে কতটা বিক্রিয়া করে? ডিএ বাই ডিটি। সিমিলারলি ডিটি টাইমে ডিবি মল বি বিক্রিয়া করে, তাহলে ইউনিট টাইমে কতটা করে? ডিবি বাই ডিটি। উল্টো দিকে ডিটি টাইমে ডিসি মল সি তৈরি হয়, তাহলে ইউনিট টাইমে তৈরি হয় কত? ডিসি ডিটি বা ডিডি ডিটি। তাহলে রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার হার যদি আমাকে বের করতে বলা হয়, রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার হার, রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার হার সমান মাইনাস ডিএডিটি। আমরা অনেকভাবে এক্সপ্রেস করতে পারি, মাইনাস ডিএডিটি অর মাইনাস ডিবিডিটি অর plus dCdt or plus dDdt। এই অবধি পরিষ্কার যে ডিএডিটি হচ্ছে একক সময়ে এর বিক্রিয়া করার হার, ডিবিডিটি হচ্ছে রিয়াকশন অকার পার ইউনিট টাইম উইথ রেসপেক্ট টু বি, ডিসিডিটি হচ্ছে রিয়াকশন পার ইউনিট টাইম উইথ রেসপেক্ট টু সি, ডিডিডিটি হচ্ছে রিয়াকশন অকার পার ইউনিট টাইম উইথ রেসপেক্ট টু ডি। এবং কোশ্চেন হচ্ছে এর আগে এই মাইনাস চিহ্নগুলো এসছে কোথা থেকে, কেনই না এই মাইনাস সিম্বল বা প্লাস সিম্বল এগুলো এলো? দেখো এ আর বি হচ্ছে রিয়াক্টেন্ট, যত রিয়াকশন হবে এ আর বি তার অ্যামাউন্ট আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ডিটি সময় ডিএ মল এ বিক্রিয়া করছে, মানে ডিটি সময় ডিএ মল এ কমে যাচ্ছে। ডিটি সময় ডিবি মল বি বিক্রিয়া করছে, মানে ডিটি সময় ডিবি মল বি কমে যাচ্ছে। কমে যাচ্ছে বলে মাইনাস, এগুলো ডিক্রিজ করছে, এ আর বি এর পরিমাণ ডিক্রিজ করছে, সেই জন্য তাদের আগে মাইনাস বসানো হচ্ছে। অন্যদিকে সি আর ডি এর পরিমাণ বাড়ছে, সেজন্য উল্টো দিকে প্লাস করা হয়েছে, অর্থাৎ কমা বাড়া বোঝাতে মাইনাস বা প্লাস এইগুলো আনা হচ্ছে। আচ্ছা ধর এখানে আমরা একটা খুব সাধারণ রিয়াকশন লিখেছি, যেখানে এক মলিকুল এ এক মলিকুল বি এর সাথে রিয়াক্ট করে 1 মলিকুল সি আর 1 মলিকুল ডি দিচ্ছে, একটা খুব কমন রিয়াকশন। আচ্ছা যদি এরকম হয়, ধরো এ প্লাস 3b, a প্লাস 3b রিঅ্যাক্ট করছে, ওরে তৈরি করছে সে c প্লাস d রাখলাম,
তাহলে বোঝা যাবে না। অর্থাৎ এক অণু এ 3 অণু বি এর সাথে বিক্রিয়া করে এক অণু সি এবং এক অণু ডি দিচ্ছে। মোলের হিসাবে বলতে গেলে 1 মোলে 3 মোল বি এর সাথে রিঅ্যাক্ট করে 1 মোল সি আর 1 মোল ডি তৈরি করছে। তাহলে এখানে রেট ইকুয়েশন আমরা কি করে লিখব? রেট ইকুয়েশন অবভিয়াসলি এর সাপেক্ষে রেট অফ দ্য রিঅ্যাকশন এর সাপেক্ষে বিক্রিয়ার হার, রেট অফ দ্য রিঅ্যাকশন এর সাপেক্ষে বিক্রিয়ার হার অবশ্যই মাইনাস ডিএডিটি। কিন্তু হোয়াট অ্যাবাউট বি? এইখানটা তুমি খুব ভালো করে বোঝবার চেষ্টা করো। দেখো, এক অণু এ বিক্রিয়া করলে 3 অণু বি বিক্রিয়া করে। 1 molecule of A reacts with 3 molecules of B। অর্থাৎ এ যতটা বিক্রিয়া করে বি কিন্তু তার 3 গুণ বিক্রিয়া করে, 3 টাইমস। এ যে পরিমাণে 1 মোল রিঅ্যাক্ট করলে বি 3 মোল রিঅ্যাক্ট করবে। তাহলে এর বিক্রিয়া করার হারকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 ইন্টু রেট অফ রিঅ্যাকশন অফ এ, যে রেটে বিক্রিয়া করছে তাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন অফ বি পাবো না? রেট অফ রিঅ্যাকশন অফ বি বুঝিয়ে দেখো ভালো করে। 1 মোল এ ধরো 1 ঘন্টাতে বা 1 মিনিটে 1 মোল এ বিক্রিয়া করে, তাহলে এর ভাঙার হার কি? 1 মোল পার মিনিট। 1 মোল এ কতটা বি এর সাথে রিঅ্যাক্ট করছে? 3 মোল বি এর সাথে রিঅ্যাক্ট করছে। তাহলে 1 মিনিটে যদি 1 মোল এ রিঅ্যাক্ট করে, তাহলে অবভিয়াসলি 1 মিনিটে 3 মোল বি রিঅ্যাক্ট করবে। তাহলে বি এর ভাঙার হার কি? 3 মোল পার মিনিট। তাহলে এর ভাঙার হার আর বি এর ভাঙার হার এই দুটো যদি সমান করতে চাই, এর ভাঙার হার হচ্ছে 1 মোল পার মিনিট। রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ এ, ভাঙার হার মানে রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ এ, সেটা হচ্ছে 1 মোল পার মিনিট। আর রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ বি, দ্যাট ইজ 3 মোল পার মিনিট। এই দুটোকে যদি ইকুয়েট করতে চাই, তাহলে এর রেট অফ ডিসইন্টিগ্রেশন অর্থাৎ এর বিক্রিয়া করার যে হার, তাকে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ বি 3 গুণ হারে ভাঙছে। তাহলে 3 ইন্টু রেট অফ রিঅ্যাকশন অফ এ সমান রেট অফ রিঅ্যাকশন অফ বি। তাহলে আমরা বলতে পারি 3 ডিএ ডিটি, রেট অফ রিঅ্যাকশন অফ এ তো ডিএ ডিটি, তাহলে 3 ইন্টু ডিএ ডিটি ইকুয়াল টু ডিবি ডিটি, or ডিএ ডিটি ইকুয়াল টু 1/3 ডিবি ডিটি। দেখো বুঝতে পারলে কিনা? এটা কিন্তু একটা বোঝার জায়গা। এ যতটা ভাঙে বি তার 3 গুণ ভাঙে। তাহলে এর ভাঙার হার আর বি এর ভাঙার হারকে যদি ইকুয়েট করি, তাহলে এর ভাঙার হারকে 3 দিয়ে গুণ করলে তবে আমি বি এর ভাঙার হারের সমান পাবো। তাহলে 3 ইন্টু ডিএ ডিটি, এর ভাঙার হার হচ্ছে ডিএ ডিটি, 3 ইন্টু ডিএ ডিটি, তবে আমি বি এর ভাঙার হার পাবো। তাহলে এর ভাঙার হার কি? ডিএ ডিটি সমান 1/3 ডিবি ডিটি। এখন রেট অফ রিঅ্যাকশন আমরা তো দেখেছি যে মাইনাস ডিএ ডিটি। এখন ডিএ ডিটি মানে কি? কত? 1/3 ডিবি ডিটি, 1/3 ডিবি ডিটি। আবার প্রোডাক্টের দিক থেকে দেখতে গেলে 1 মোলে বিক্রিয়া করলে 1 মোল সি তৈরি হয়, তাহলে এ যে হারে ভাঙে সি সেই হারেই তৈরি হয়। তাহলে প্লাস ডিসিডিটি বা প্লাস ডিডিডিটি। এই জায়গাটা কিন্তু ছাত্রদের একটু বোঝার আছে। বুঝতে পেরেছো? তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি আবারও চেষ্টা করব বোঝানোর। তাহলে আমি যে জিনিসটা এখান থেকে শেখাতে চাইছি, আগেরটাতে যেটা শেখানো সম্ভব ছিল, আগের ইকুয়েশনটা কি ধরেছিলাম? সবগুলোই একটা করে মলিকুল আছে। তাহলে প্লেন রেটটা মেপেছিলাম কি? মাইনাস ডিএডিটি সমান মাইনাস ডিবিডিটি সমান মাইনাস প্লাস ডিসিডিটি সমান প্লাস ডিডিডিটি। কিন্তু এখানে আমি দেখলাম একটা মলিকুল পাল্টে দিলাম 3টে।
তাহলে রেটটা তার সাপেক্ষে কি হলো, এই যে মলিকুল এটা দিয়ে ভাগ হয়ে গেল 1/3 ডিভিডিটি। আমি যদি এটা জেনারেল ইকুয়েশন লিখি, ধরো এ মলিকুল এ বি মলিকুল বি এর সাথে রিঅ্যাক্ট করে সি মলিকুল সি আর ডি মলিকুল ডি তৈরি করছে, তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন সমান -1/a dA dt equal to -1/b dB dt। এই মাইনাস গুলো কেন লেখা হচ্ছে আমি আগেও বলেছি, এখনো আরেকবার বলে দিচ্ছি যে এ আর বি রিঅ্যাকট্যান্ট এর পরিমাণ কমছে, সমান +1/c dC dt সমান +1/d dD dt। পরিষ্কার কিনা? তোমাদের অঙ্ক কোর্সে অঙ্ক, এই যে বলছি যে প্রতি চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, এখান থেকে অঙ্ক আসে, অর্থাৎ সহজে যেটা থাকবে নাম্বার অফ মলিকুলস সেটা দিয়ে তোমার ভাগ হয়ে যাবে। পরের দিন অঙ্ক কোর্সে তোমাদের দেখাবো। এখন একটু একক বলি, রেট অফ রিঅ্যাকশনের একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন? ইউনিট অফ reaction ধরো এই যে রেট অফ রিঅ্যাকশন আমরা লিখছি, রেট অফ রিঅ্যাকশন সমান হচ্ছে -dA dt, তাই তো? এখন ডিএ কিসে মাপি আমরা? গাঢ়ত্ব দিয়ে মাপি। এর গাঢ়ত্ব কতটা কমছে বা সি এর গাঢ়ত্ব কতটা বাড়ছে, কনসেন্ট্রেশন কতটা বিকারক বিক্রিয়া করছে, কি দিয়ে মাপবো? না কনসেন্ট্রেশন দিয়ে মাপি। মোল পার লিটার, কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার। একদম ইনিশিয়ালি এ ছিল 10 মোল পার লিটার যখন বিক্রিয়াটা আমি শুরু করেছিলাম। ধরা যাক বেলা 10টার সময় আমি ল্যাবরেটরির দরজা খুলে একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করলাম, আমার হাতে আছে 10 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে 10 মোল এ আমি নিয়েছিলাম। 10:30টার সময় দেখলাম যে 5 মোল এ পড়ে আছে, তাহলে একদম 10টার সময় এর কনসেন্ট্রেশন ছিল 10 মোল পার লিটার, আর 10:30টার সময় কনসেন্ট্রেশনটা এসে দাঁড়ালো 5 মোল পার লিটার। তাহলে কতটা এ বিক্রিয়া করলো? 5 মোল। কত সময় বিক্রিয়া করলো? 30 মিনিটস। তাহলে 30 মিনিটে 5 মোল পার লিটার এ বিক্রিয়া করে গেল। তাহলে 1 মিনিটে কতটা বিক্রিয়া করলো? 5/30। তো সেই ভ্যালুটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট মে বি, আমরা ইউনিট খুঁজতে চাইছি। ডিএ অর্থাৎ কতটা এ বিক্রিয়া করলো তার ইউনিট কি? ডি এর ইউনিট কি? ডি এর ইউনিট হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে, বাই ডিটি। ডিটি তুমি সেকেন্ডে নিতে পারো, মিনিটে নিতে পারো। তাহলে সব মিলিয়ে রেট অফ রিঅ্যাকশন তার ইউনিট কি দাঁড়াচ্ছে? রেট অফ রিঅ্যাকশনের ইউনিট দাঁড়াচ্ছে মোল লিটার টু দি পাওয়ার -1। এখন এইভাবে আমরা লিখে থাকি সেকেন্ড টু দি পাওয়ার -1, পার লিটার না লিখে সূচকের ঢঙে মোল পার লিটার পার সেকেন্ড বা মোল পার লিটার পার মিনিট এইভাবে লিখে থাকি। মনে রাখবে এটা হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশনের ইউনিট। এই রেটকে আমরা দুভাবে মানে হিসাব করতে পারি, জানো? একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, অ্যাভারেজ রেট, গড় বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার
average rate of the reaction. Average rate of the reaction. গড় বিক্রিয়ার হার, average rate of the reaction. আমি বেলা 10টার সময় 10 মোল A আর 10 মোল B এর কনসেন্ট্রেশন হচ্ছে 10 মোল পার লিটার, বি এর কনসেন্ট্রেশন হচ্ছে 10 মোল পার লিটার নিয়ে বিক্রিয়া করলাম। বিক্রিয়া শুরু করলাম ল্যাবরেটরিতে, বেলা যখন 2টো বাজে সম্পূর্ণ হলো বিক্রিয়া। তাহলে 10 মোল A 10 মোল B এর সাথে রিয়াকশন করতে, রিয়াকশন ঘটাতে কতটা সময় নিল? 10টার থেকে 2টো, তার মানে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় 10 মোল বিক্রিয়া করলো, তাহলে 1 ঘন্টায় কত মোল বিক্রিয়া করবে? এইটাকে বলি আমরা অ্যাভারেজ রেট, মোটের ওপর বিক্রিয়ার হার। আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, ইনস্ট্যান্ট রেট অফ রিয়াকশন। তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাৎক্ষণিক বিক্রিয়ার হার, instant rate of reaction. Instant rate of reaction. অর্থাৎ 10টার সময় আমি ল্যাবরেটরিতে রিয়াকশন শুরু করেছি, 10 মোল A আছে, 10 মোল B আছে। 5 মিনিট পর আবার মেপে দেখলাম 9.5 মোল A আর 9.5 মোল B দাঁড়িয়েছে। তাহলে 5 মিনিটে বিক্রিয়া করলো 0.5 মোল, তাহলে 1 মিনিটে বিক্রিয়া করলো কত? এই টাইমটাকে যদি আরো ছোট করি, 3 মিনিটে কত বিক্রিয়া করলো বা 2 মিনিটে, তাহলেও আমরা একটা রেট স্টাডি করতে পারবো, ইনস্ট্যান্ট রেট। তার থেকে আমরা জানতে পারবো যে সময়ের সাথে সাথে রিয়াকশনের রেট কিভাবে পাল্টায়। এমন নয় থ্রুআউট দ্য হোল প্রসেস গোটা বিক্রিয়াটা একই রেটে চলছে। তোমরা ভর ক্রিয়া সূত্র পড়েছো মনে আছে, ল অফ মাস অ্যাকশন 11 ক্লাসে। তাতে কি বলেছে? কোন নির্দিষ্ট উষ্ণতায়, কোন নির্দিষ্ট মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়াস্থলে উপস্থিত প্রত্যেকটি বিকারক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক। At a particular temperature, at any instant, the rate of a chemical reaction is directly proportional to the active mass of each of the reactant present in the reaction medium. অর্থাৎ কিনা কোন রিয়াকশনের যে রেট, হার, সেটা কিসের ওপর নির্ভর করে? রিয়াক্টেন্টের অ্যাক্টিভ মাসের ওপর, সক্রিয় ভর বলে বাংলায়। আমরা এটাও জেনেছিলাম অ্যাক্টিভ মাস বলতে লিকুইডের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন বুঝে থাকি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসার বা অংশচাপ বুঝে থাকি, ইত্যাদি ইত্যাদি। তাহলে রিয়াকশন রেটটা কিসের ওপর ডিপেন্ড করে? রিয়াক্টেন্টের অ্যাক্টিভ মাস বা মোলার কনসেন্ট্রেশনের উপর বা পার্শিয়াল প্রেসারের উপর। এখন টাইমের সাথে সাথে তো মোলার কনসেন্ট্রেশন কমছে, তাহলে রেট অফ দ্য রিয়াকশনও কমবে। এইভাবে ইনস্ট্যান্ট রেট মাপলে কি হয় জানো? যে আমরা রিয়াকশনটাকে একটা কমপ্লিট স্টাডি করতে পারি। গোড়াতে এই রেট ছিল, বেলা 12টার সময় চেঞ্জ হয়ে এটা এলো, 1টার সময় এটা হলো, এবং কমবে অবভিয়াসলি আস্তে আস্তে রেটটা, এবং 2টোর সময় কমপ্লিট বন্ধ হয়ে গেল। কিন্তু অ্যাভারেজ রিয়াকশন রেট থেকে এই ছবিটা আমাদের ধরা পড়ে না। সেই জন্য ইনস্ট্যান্ট রিয়াকশন রেট ইজ অলওয়েজ মোর ইউজফুল। একটা রিয়াকশনকে স্টাডি করার জন্য, রিয়াকশনটা সম্পর্কে বোধ তৈরি করার জন্য সবসময়তেই ইনস্ট্যান্ট রিয়াকশন রেট খুব ইউজফুল। একটা গ্রাফ আঁকি শেষে, ধরো এক্স অ্যাক্সিস বরাবর তুমি টাইম বসাচ্ছ, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি অ্যামাউন্ট, পরিমাণ বসাচ্ছ। একদম গোড়াতে রিয়াক্টেন্ট থাকে খুব বেশি, ঠিক আছে, তখন তো প্রোডাক্ট নেই। সময়ের সাথে সাথে রিয়াক্টেন্ট এরকম কমে আসে, বিকারক বা রিয়াক্টেন্ট। আর সময়ের সাথে সাথে
প্রোডাক্ট আস্তে আস্তে এরকম বাড়তে থাকে। আমাদের বইয়ে দেখবে এই গ্রাফটা রয়েছে। অর্থাৎ যত সময় যাবে তত রিঅ্যাক্টেন্ট কমবে এবং প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তা আমরা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা আজকে শুরু করলাম। পরবর্তী ধাপে এই আলোচনাকে আমরা আরও অনেক এগিয়ে নিয়ে যাব।